সবুজ পাহাড় আর নীল আকাশে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত হাল্ক। সে খুব শক্তিশালী, কিন্তু একটা জিনিস একদমই সহ করতে পারত না, গোসল। পানি দেখলেই হাল্কের মুখ কালো হয়ে যেত। একদিন সকালবেলা ঘুম ভাঙতেই আম্মু চিৎকার করে বললেন, হাল্ক, আজ আর কোনো অজুহাত চলবে না, এখনই গোসল। হাল্ক কম্বলটা মাথার ওপর টেনে নিয়ে বলল, আম্মু, আজ না, কাল করব। আম্মু রেগে গিয়ে বললেন, কাল পরশু করতে করতেই তো 7 দিন হয়ে গেছে। তোর গায়ে মাছের বাজারের মতো গন্ধ এসেছে না? এই কথা শুনে হাল্ক লাফিয়ে উঠল, ওই ওই, আমি তো মাছ ধরতে যাইনি। আম্মু নাক চেপে বললেন, তাহলে এই গন্ধ কোথা থেকে আসছে? হাল্ক কিছু না বলে দৌড়ে উঠোনে চলে গেল। সে ভাবল, যদি আম্মুর চোখের আড়ালে থাকে তাহলে গোসল থেকে বাঁচা যাবে। সে গিয়ে গাছের নিচে বসে পড়ল। কিন্তু সমস্যা হল, গ্রামের সবাই হাল্ককে দেখে নাক চেপে হাঁটতে লাগল। একজন কাকু বলল, ও বাবা, হাল্ক, তুই কি গোসল করিস না? একটা ছোট বাচ্চা বলল, মা, এই কাকুটা এমন গন্ধ করছে কেন? হাল্ক খুব লজ্জা পেল, কিন্তু তবু সে ভাবল, না, গোসল আমি করবই না। দুপুরের দিকে হাল্ক খেলতে গেল, কিন্তু বন্ধুরা কেউ তার পাশে দাঁড়াতে চায় না। সবাই দূরে দূরে থাকে। বন্ধু রকি বলল, দোস্ত, আগে গোসল কর, তারপর খেলব। হাল্ক মন খারাপ করে বাড়ি ফিরে এল। তখন আম্মু আবার বললেন, দেখলি, গোসল না করলে সবাই দূরে সরে যায়। হাল্ক গম্ভীর মুখে বলল, কিন্তু পানি খুব ঠান্ডা। আম্মু হেসে বললেন, আচ্ছা, গরম পানি দেব। আর গোসল শেষে তোকে বড় গ্লাস কলার শেক, সাথে গরম ভাজা খাবার। এই কথা শুনে হাল্কের চোখ চকচক পড়ে উঠল। দুটো কলা দেবা তো? 3টাও দেব, আম্মু বললেন। আর দেরি নয়, হাল্ক বাথরুমে ঢুকল। প্রথমে পানি গায়ে পড়তেই সে চিৎকার করল, ও মা, ঠান্ডা! কিন্তু একটু পর গরম পানি আসতেই সে আরাম পেল। সে সাবান হাতে নিয়ে ভাবল, আরে, এটা তো মজাই। হাল্ক গোসল করতে করতে গান ধরল, ধূপধাপ ধূপধাপ, হাল্ক আজ পরিষ্কার। গোসল শেষে আয়নায় তাকিয়ে সে নিজেই অবাক, এইটা কি আমি? কত চকচকে! আম্মু তোয়ালে দিয়ে বললেন, এখন বল, গোসল ভালো না খারাপ? হাল্ক লজ্জা পেয়ে হাসল, ভালোই, আসলে খুব ভালো। সেদিন থেকে হাল্ক ঠিক করল, সে প্রতিদিন গোসল করবে। কারণ সে বুঝে গেছে, পরিষ্কার থাকলে শুধু শরীর না, মনও শক্তিশালী হয়। আর হাল্ক, এখন সে গ্রামের সবচেয়ে পরিষ্কার আর হাসি খুশি হাল্ক।